ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর ময়মনসিংহ ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ আছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছে সহকর্মী সাইমুম সাব্বির শোভন। সাব্বির শোভন, এই পরিস্থিতিতে যাত্রী ভোগান্তির কথা জানতে চাই এবং এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, আমি প্রথমে যদি ভোগান্তির কথা বলি, জামালপুর থেকে ময়মনসিংহ, মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা, গাজীপুর পর্যন্ত যেসব যাত্রীরা আজকে চলাচল করেছেন তারা আসলে সকাল থেকেই ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন। কারণ পূর্ব ঘোষণা ছাড়াই এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে কিন্তু সাধারণ যাত্রীদের সিএনজি দিয়ে ভেঙে ভেঙে যাতায়াত করতে হয়। এতে কিন্তু খরচ বাড়ে কয়েক গুণ, দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। তো এইসব বিষয়ে জামালপুর জেলা বাস মালিক সমিতির সাথে আমার কথা হয়েছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ আমাকে যেটি জানিয়েছে যে এই ঘটনায় যারা মূলত দোষী বা যারা বহিরাগত, যারা ময়মনসিংহ বাস কাউন্টারে হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা সামনের দিনে ঢাকা বিভাগের সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করবেন এবং এরপরও যদি তাদের দাবি আদায় না হয় তারা সারা দেশে বাস চলাচল বন্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। তো এইসব বিষয়ে স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি সকলের সাথে বসে দ্রুত বিষয়টি সমাধান করবেন যাতে যাত্রীদের দুর্ভোগটি কিছুটা অংশ কমে বা এই দুর্ভোগ যাতে দীর্ঘস্থায়ী না হয়। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। ধন্যবাদ আপনাকে সাব্বির শোভন।